দোতলা বাড়ি, নাম ভুবন ভিলা। প্রায় ৮০ বছর পুরনো লাল ইটের দালান, কালাই উঠতে যাওয়া বারান্দা, কাঠের জানালা আর পুরনো দিনের লোহার গেট। সেই বাড়িতে থাকতেন পালের পরিবার ১৪ জন সদস্য। এই পরিবার প্রায় শতাব্দীরও বেশি সময় ধরে একান্নবর্ত ছিল। কেউ বাইরে চাকরি নিয়ে কোনোদিন যায়নি। কিন্তু এই গল্পের মুখ কেন্দ্রবিন্দু হলেন পরিবারের মেজ ছেলে শুভদীপ পাল, বয়স ৩৮ বছর। শুভদীপ ছিলেন ইন্ডিয়ান মিউজিকের একজন শিক্ষক, বাড়িতেই পাঠ দিতেন। কিন্তু গত বছর ডিসেম্বরে একটা ভয়ঙ্কর ঘটনা শুরু হয়, যেটা তাদের জীবন সম্পূর্ণ পাল্টে দেয়। ঘটনাটা সূত্রপাত হয় এক অদ্ভুত গন্ধ দিয়ে। বাড়ির পুরনো স্টোর রুম থেকে এক ধরনের পচা মাংসর মতো গন্ধ আসতে থাকে, আর তার সাথে মাঝে মাঝে শোনা যেত ফিসফিস করে কেউ যেন নাম ধরে ডাকছে খুব নিচু গলায়, শুভদীপ, শুভদীপ। প্রথমে সকালে ভাবলেন এইটা নিশ্চয়ই ইঁদুর বা বিড়ালের কান, পুরনো বাড়িতে এমন তো হয়। কিন্তু একদিন শুভদীপের স্ত্রী অর্পিতা রাত ২টোয় ঘুম থেকে উঠে দেখে শুভদীপ নেই বিছানায়। বারান্দার দিকে গিয়ে দেখে শুভদীপ তাই দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন, আর তার মুখে একটা অদ্ভুত হাসি, যে হাসি সে আগে কখনো দেখেনি। অর্পিতা ডাকে, শুভ, কি করছো তুমি ওখানে? কিন্তু কোনো উত্তর নেই। পরের দিন সকালে শুভদীপ কিছুই মনে করতে পারেন না আগের রাতের কথা। এরকম ঘটনা বারবার হতে থাকে। ১ সপ্তাহ ধরে শুভদীপ দিনেই নর্মাল, কিন্তু রাত হলেই বদলে যান। মাঝে মাঝে অদ্ভুত ভাষায় কথা বলেন, যা পরিবারের কেউ চেনে না। তখন পরিবারের বৃদ্ধ সদস্য ঠাকুরদাদা হরেন্দ্র পাল বলেন, এই বাড়ির একটা পুরনো পাপ আছে, ওটা আবার জেগে উঠছে। পুরনো কথা বের হয়। বয়স্কর জানালেন ১৯৭১ সালে এই বাড়ির নিচুতলায় নাকি এক বৃদ্ধ ভাড়াটিয়া আত্মহত্যা করেছিলেন। নাম ছিল হরিনাথ রয়। তিনি এক অকাল্ট সাধনা করতেন, যেটা পরিবার মানতে চায়নি। তাকে উচ্ছেদ করে হলে তিনি অভিশাপ দিয়ে বাড়ি ছেড়ে যান, আর ৩ দিনের মধ্যেই গলায় দড়ি দেন সেই স্টোর রুমেই। হরিন্দ্র পাল জানেন স্টোর রুমের একটা পুরনো কাঠের আলমারিতে সেই সাধনার চিহ্ন এখনও আছে। তামার তালা দেওয়া, কেউ খোলেননি। কিন্তু সেই রাতে থেকে ৩টে ওই আলমারিটা আপন খুলে যায়। শুভদীপ আর অর্পিতার ছেলে তিয়াস, মাত্র ৮ বছরের, সেই প্রথমে দেখে একটা লম্বা কালো ছায়া তার পাশে দাঁড়িয়ে রয়েছে, তাকিয়ে রয়েছে সোজা তার চোখে। সে এত ভয় পায় যে জ্ঞান হারায়। তিয়াস হসপিটালে ভর্তি হয় ৩ দিন। চিকিৎসকরা বলেন, এত ধরনের মেন্টাল শক শিশুরা পায় ডিপ ট্রমাতে। তারপরে বাড়িতে শুরু হয় কীর্তন, পুজো, তান্ত্রিক ডাকা হয়, কিন্তু কিছুতেই কিছু হয় না। বরং পরিবারের প্রত্যেক সদস্যের উপরে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। বাড়ির দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যাওয়া, রান্নাঘরে আগুন নিজে থেকেই জ্বলে ওঠা, আয়নার মধ্যে অন্য মুখ দেখা যাওয়া। একদিন শুভদীপ নিজেই বলে, ওরা ফিরে এসছে, তারাই আমাকে ডেকেছে, ওদের সাথে যেতেই হবে। পরিবার তখন তাকে মনোরোগ বিশেষ ঘরে কাছে নিয়ে যায়, কিন্তু স্ক্যান টেস্ট সব নর্মাল। তবু ডক্টর বলেন এটা এক ধরনের সাইকোসিস, কিন্তু তার কোনো ট্রিগার খুঁজে পাচ্ছি না। এরপর ঘটে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। ২৪শে ডিসেম্বর রাতের বাড়ির সিসিটিভিটা দেখা যায়। শুভদীপ স্টোর রুমে ঢুকছেন, তারপরে এই আলো নিভে যায়। সকালে তার মৃত্যুদেহ পাওয়া যায়।
সেই পুরনো আলমারির সামনে, চোখ খোলা, মুখে সেই একটি হাসি। মৃত্যুর কারণ ধরা পড়ে না, শরীরে কোনো আঘাত নেই, হার্ট অ্যাটাকও নয়। পোস্টমর্টম রিপোর্টে লেখা থাকে আননোন কজ অফ ডেথ উইথ ফিক্সড পিউপিল অ্যান্ড ইনডিউসড ক্যাটালেপটিক পশ্চার। তার মৃত্যুর পর পরিবারের সব সদস্য ধীরে ধীরে বাড়ি ছেড়ে চলে যান। বর্তমানে 2025 সালে ভুবনভিলা তালাবন্ধ। রাত হলেই আশপাশের মানুষ বলে ওই বারান্দা দিয়ে কেউ হেনে চলে, হালকা আলোর মতো চোখ জ্বলে ওঠে। এটা পুরো ঘটনা এখনও অনেকে বিশ্বাস করতে চায় না, কিন্তু যারা কাছাকাছি থাকেন তারা বাড়ির সামনে দিয়ে রাতে হাঁটেন না। কেউ কেউ বলেন মাঝে মাঝে এখনও সিসিটিভি ক্যামেরা নিজে থেকেই চালু হয়ে যায়, যদিও বাড়ির বিদ্যুৎ পূর্ণরূপে বন্ধ। তবে কিছু ছবি ধরা পড়ে, একজন দাঁড়িয়ে আছেন সেই পুরনো জানলার পাশে, একই মুখ শুভদীপের মতোই। এইটা ছিল গোলপার্কের ভয়ঙ্কর, একদম সাম্প্রতিক অতিপ্রকৃত ঘটনা, যেটা এখনও অনেকের মুখে ঘোরে, কিন্তু কেউ প্রকাশে বলে না। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন, আর এইরকমই রিয়েল ইনসিডেন্ট শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।